নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এই সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। যে হারে যাত্রী এখান থেকে যাবে, বাসের যে সংখ্যা, সবকিছু এই স্টেশনের মধ্যে সব বাসকে পার্কিং করার সুযোগ দেওয়া যাচ্ছে না, পর্যায়ক্রমে ঢুকছে। একটা বাস ছেড়ে যাচ্ছে, আরেকটা বাস ঢুকছে। 10টা বাস ছেড়ে যাচ্ছে, 10টা বাস ঢুকছে। এখানে কিছুটা বিড়ম্বনা আছে। এখন ধরেন আজকের মধ্যেই তো এটা এই স্টেশন থেকে বড় করা যাচ্ছে না। তারপরে আমি বলেছি শৃঙ্খলা রেখে মেইন রাস্তায় যাতে যান চলাচলটা, বাস চলাচলটা অবাধে থাকে, ততটুকু শৃঙ্খলা যেন এখানে রাখা হয়। একেবারে স্ট্রাইক যাতে না হয়ে যায়, যান চলাচলটা যেন স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। সেভাবেই আমরা 2-3 দিনের মধ্যে এটা ম্যানেজ করার চেষ্টা করছি। আশা করি আমরা সফল হব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, ভলেন্টিয়ার আছে, বিআরটি এর এবং মালিক সমিতিরও আছে, পরিবহন শ্রমিক সমিতির অনেক ভলেন্টিয়ার আছে। তারা সবাই সমন্বিতভাবে কাজ করছে। কোনো ব্যত্যয়, কোনো ধরেন অসন্তোষ বা সমন্বয়হীনতা এটা আমি দেখি। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কালকে আমার কাছে মোবাইল একজন মেসেজ পাঠিয়েছেন, রংপুরে তার কাছে 100 টাকা ভাড়া ক্লেম করা হয়েছে বেশি। আমি তাৎক্ষণিক রংপুরের ডিসির সাথে কথা বলেছি, তিনি সেখানে গিয়েছেন, ভিত্তি পাননি কোনো অভিযোগের। নির্ধারিত ভাড়া যেটি, তার চেয়ে কম ভাড়ায় আমাদের পরিবহনগুলি যাত্রী নিত এবং নিচ্ছে। আগে হয়তো ধরেন নির্ধারিত ভাড়া ছিল 700 টাকা, অনেক সময় প্যাসেঞ্জার না পেলে 500 টাকাও তারা নিয়েছে। এখন 600 টাকা যখন নিচ্ছে, সে মনে করছে আগের চেয়ে 100 টাকা বেশি নিচ্ছে। আমি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না, আগে নেওয়া ভাড়ার চেয়ে হয়তো 100 টাকা বেশি। কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিক এখানে আছেন। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিক এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। আজ আছে, পাচ্ছে তেল, আজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। পাচ্ছে না বলছে, পাচ্ছে না বলছে, কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন।